বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়ার শ্রমবাজার। দেশি বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে কম বেশি এই ধরনের নিউজ আপনাদের চোখে পড়ছে। যারা ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন, ইতিমধ্যে যাদের পারমিট বের হয়ে গেছে, যাদের অনলাইন হয়ে গেছে, যারা বিএসএফে পাসপোর্ট জমা দিয়েছেন, এরা দোটানার মধ্যে আছেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন। আর যারা চিন্তাভাবনা করছেন যে ক্রোয়েশিয়া যাবেন, তারাও চিন্তার মধ্যে পড়ে গেছেন। আপনারা বুঝে উঠতে পারছেন না যে আসলে ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে, নাকি যারা ইতিমধ্যেই পারমিটের জন্য অ্যাপ্লাই করছে, অনলাইন হয়ে গেছে, তাদের পারমিট হবে, অথবা বিএসএফে যারা দিছে তাদেরটা হবে কিনা। সব মিলিয়ে আপনারা যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন তারা একটা চিন্তার মধ্যে আছেন। আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি তাজ ইসলাম ফুল মিয়া, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাজ ব্লগ অফিসিয়াল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়েছেন, গুরুত্বপূর্ণ কমেন্টস করেন, লাইক করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। একটা প্রবাদ আছে, যার রটে তার একটু হলেও ঘটে। প্রথমে আপনাদেরকে এতটুকু আমি বলি, বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যায় নাই, তবে হয়ে যাওয়ার মতো। অফিসিয়ালি তারা এখনও ঘোষণা করে নাই যে বাংলাদেশের নাগরিকদের তারা আর পারমিট দেবে না। আমরা এ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমি যেহেতু ক্রোয়েশিয়াতে আছি, সব মিলিয়ে যতটুকু জানতে পারলাম, 2024 সালে বাংলাদেশিদের 12,000-এর উপরে ভিসা দেয়। তার মধ্যে প্রায় 8,000 ক্রোয়েশিয়াতে যায় নাই। আর বাকি যেই 4,000, এই 4,000 ক্রোয়েশিয়াতে আসছে, তার মধ্যে এখন অর্ধেকের মতো আছে। তার মানে 12,000 বা 13,000 মধ্যে তাদের দেশে আছে মাত্র 1.5 থেকে 2,000 বা 2,500। এই যে বেশি সংখ্যক মানুষগুলো, 10-12,000 মানুষ ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে ইতালি, ফ্রান্স, জার্মান বিভিন্ন দেশে চলে গেছে। তাদের দেশের গভর্নমেন্ট তো দেখতেছে যে এই লোকটা কোন দেশে প্রথম আসছে, ওই দেশ থেকে কোথায় আসছে। তো ইউরোপিয়ান ইউনিয়ন দেখলো যে এই লোকগুলো ক্রোয়েশিয়া থেকে আসছে। তো ইউরোপিয়ান ইউনিয়ন ক্রোয়েশিয়াকে একটা প্রেশার দিছে যে তোমার দেশে যদি কাজ না থাকে, এই লোকগুলোকে আনার কি প্রয়োজন, ভিসা কেন দাও। ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে একটা চাপ দিছে। তখন তারা একটু নড়ে চড়ে বসলো যে আসলেই তো ঠিক, যে আমার দেশে এতগুলো ভিসা দিলাম, লোক থাকে না, কেন থাকে না। তখন হয়তো আগে তারা ওইভাবে ভিতরে চেক করে দেখে নাই, বা ভিতরগত কী সমস্যা, কেন লোক চলে যায় ওইভাবে দেখে নাই। তখন তারা দেখলো যে আসলে লোক কেন চলে যায়, কি কি সমস্যা। তারা সব মিলিয়ে এখন পর্যন্ত এটা একটা মনিটরিংয়ের মধ্যে আছে যে কেন আমার দেশে আসার পর মানুষ চলে যায়, এটা কি তাদের দোষ নাকি কোম্পানির দোষ। এটা নিয়ে মোটামুটি তারা এখনও তথ্য নিচ্ছে যে বাংলাদেশিদের ভিসা দেবে কি দেবে না, এটা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয় নাই। আপাতত যে পারমিটগুলো, এগুলো তারা স্টপ করে রাখছে। নতুন করে তারা একটা সিদ্ধান্ত নেবে, যেহেতু ক্রোয়েশিয়াতে তো এক দেশের লোক আসে না, বিভিন্ন দেশের লোক আসে, তার মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি চলে যায়। তো এটা আমাদের জন্য ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? আমার একজন বাংলাদেশি ভাই এখানে আসার পর যদি কোম্পানি না পায়, যদি কোম্পানিতে কোনো সমস্যা হয়, সে যদি এখানে না থাকতে পারে, তাহলে তার জন্য অনেক ধরনের সমস্যা। একটা নতুন লোক এখানে আসার পরে অনেকে এখানে থাকতে চায়, কোম্পানির খোঁজ করে, এখানে টিআরসি করতে চায়, এখানে কাজ করতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বডি কন্ট্রাক্টে ভিসাগুলো হয়, যে সাপ্লাই কোম্পানিগুলো আছে, এগুলোর সাথে কন্ট্রাক্টে এরকম হয়, তুমি এখানে যাবা, এরপর আমরা তোমার কোনো দায়িত্ব নেব না, তোমার মন যদি চায় অন্য দেশে চলে যাও, না হলে এখানে থাকো। তো এখন যেটা হয়েছে, আমাদের যে একটা বদনাম যে আমরা বাংলাদেশিরা থাকি না, আমরা কেন থাকি না, এটা গভর্নমেন্ট মোটামুটি একটু বুঝতে পারবে। অলরেডি মোটামুটি গভর্নমেন্ট বুঝে গেছে। বুঝার কারণেই তারা এখন সিদ্ধান্ত নিছে তারা ঢালাওভাবে ভিসা দেবে না। বাংলাদেশিদের জন্য তো বন্ধ করে নাই, জাস্ট আপাতত তারা স্টপ করে রাখছে। এরকম না যে নেপালিদের জন্য অনেক পারমিট ইস্যু হচ্ছে, পাকিস্তানিদের জন্য হচ্ছে, ইন্ডিয়ানদের জন্য হচ্ছে, বিষয়টা এরকম না। আমার কাছে যতটুকু তথ্য আছে, আপাতত তারা এটাকে অনেকটা স্লো করে রাখছে। তারা একটা সিদ্ধান্ত নেবে যে তারা পারমিট যদি দেয়, বাংলাদেশিদেরকে কিভাবে দেবে, এবং যে কোনো কোম্পানি যদি পারমিটের জন্য অ্যাপ্লাই করে, তাদেরকে তারা আগের মতো একেবারে গণহারে পারমিট দেবে না। তাহলে কি করবে?
একটা কোম্পানির যখন অ্যাপ্লাই করবে পারমিটের জন্য যে আমার একটা লোক লাগবে, এখন কোম্পানি সিদ্ধান্ত নেবে আমার কি বাংলাদেশি লাগবে নাকি পাকিস্তানি লাগবে নাকি ইন্ডিয়ান লাগবে নাকি নেপালি লাগবে। এটা কোম্পানির ব্যাপার, সে কাকে দিয়ে কাজ করাবে। এখন কোম্পানি যদি সিলেক্ট করে যে আমার একজন বাংলাদেশি দরকার, যখন পারমিটের জন্য অ্যাপ্লাই করবে তখন গভর্নমেন্ট বা যারা নীতি নির্ধারক যারাই দায়িত্বে আছেন তারা যাচাই বাছাই করে দেখবেন এই কোম্পানি সঠিক কিনা এবং তার লোক লাগবে কিনা। এটা যাচাই বাছাই করে যদি তারা 100% নিশ্চিত হয় যে না এই কোম্পানি বা এই দোকান এই ব্যবসা প্রতিষ্ঠান তাদের লোক লাগবে, তাহলে পারমিট ইস্যু করবে। জাস্ট আগের মতো যে গণহারে 100 জনের জন্য করলো 100টা পারমিট দিয়ে দিল। এই যে বিজনেস করতেছে সাপ্লাই কোম্পানিগুলোর নামে বেনামে কোম্পানি খুলে, লোকগুলো এখানে আসার পর কোম্পানির অস্তিত্ব থাকে না, বিভিন্ন ধরনের সমস্যা। তো এই জিনিসগুলো তারা মোটামুটি মোটা দাগে তারা মোটামুটি এখন ক্লিয়ার। এখন যে পারমিটগুলো দেবে এটা আমাদের জন্য ভালো, হয়তো সংখ্যায় আমাদের লোক কম আসতে পারবে। আগে হয়তো 2024 সালে আমাদের বাংলাদেশে হয়তো 12,000 প্লাস আসছে, এখন হয়তো 2,000 লোক আসবে, 3,000 লোক আসবে। আমাদের জন্য এটা ভালো। কেন ভালো? এখানে আসার পর কোম্পানি খুঁজে পাবে, তাকে ভালো স্যালারি দেবে, ফ্যাসিলিটি দেবে, সব মিলাই যে লোকটা আসবে এখানে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে না। সে যদি এখানে 1-2 বছর থাকার পর যদি সে কোনো কারণে চিন্তা করে যে আমি অন্য একটা দেশে চলে যাব, এটা পরে যাক না। একটা লোক এখানে আসার সাথে সাথে ঋণ করে আসে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আসার সাথে সাথে বেশিরভাগ মানুষ কিন্তু যাইতে চায় না, কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে সে যেতে বাধ্য হয়। বিভিন্নভাবে আমি তথ্য নেওয়ার চেষ্টা করছি যে আসলে বাংলাদেশিদের পারমিট কি এখানে ইতি, বাংলাদেশিদের পারমিট কি ক্রোয়েশিয়া দেবে না। সব কিছু মিলিয়ে আমি যেটা জানলাম আপাতত এটা স্লো করে রাখছে। আমরা আরও কিছুদিন পরে বলতে পারবো যে কি পরিমাণ পারমিট দেবে। তবে এখন পর্যন্ত আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত বা নিশ্চয়তা দিচ্ছি যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট ভিসা দেবে না, এই ধরনের কোনো অফিসিয়ালি সিদ্ধান্ত নেয় নাই। ইতিমধ্যে যাদের পারমিট বের হয়ে গেছে বিএসএফে জমা দিয়ে দিয়েছেন, তারা চিন্তা করবেন না, আশা করি আপনাদের ভিসা হয়ে যাবে। যারা ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন, যাদের পারমিট বের হয়ে গেছে, যাদের পারমিট এখনও বের হয় নাই, অ্যাপ্লাই করছে, অনলাইন হয়ে গেছে, সব মিলিয়ে কেউ হতাশ হবেন না, একটু অপেক্ষা করেন। আপনি যার মাধ্যমে আসতে চাচ্ছেন তিনি যদি লোক সঠিক হয়, আপনি যদি মনে করেন উনি ব্যক্তি হিসাবে ভালো এবং আপনার সাথে প্রতারণা করবে না, তাহলে কিছুদিন ধৈর্য ধরেন। এখনও বাংলাদেশিদের জন্য অফিসিয়ালি ক্রোয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে যায়নি। আপনারা ইনশাল্লাহ আসতে পারবেন, তবে সেটা হয়তো সংখ্যায় কম। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।